হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সোনমের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে সিম্পল স্টাইলে একটা কেকের রেসিপি নিয়ে এলাম। ফিরে থাকবেন আমি কিভাবে কেকটা বানাচ্ছি। সবার প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা মেজারমেন্টের কাপ নিয়ে আমি একটা কাপ দিয়ে 1 কাপ ময়দা নিয়েছি। এখন আমি এক একটা করে 3টা আন্ডা ফুটে বোলের মধ্যে ঢেলে দেব। 3টা আন্ডা নিয়ে নিলাম ফাটিয়ে। এখন আমি 1 কাপের মতো চিনি দিয়ে দেব। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। আমি এক হাত দিয়ে মোবাইল ধরছি, এক হাত দিয়ে কাজ করছি, এর জন্য সব কিছু আপনাদেরকে দেখাতে পারছি না। যতটুকু সম্ভব আমি দেখাবো আপনাদেরকে, আপনারা দেখবেন আমার ভিডিওটা। 1 কাপের মতো আমি চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি একটা হ্যান্ডজার দিয়ে এইভাবে ফাটতে থাকবো, ভালো করে ফাটিয়ে নেব। এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি দেখুন। এখন আমি খাবার সাদা তেল অ্যাড করে দেব। 1/2 কাপের মতো সাদা তেল অ্যাড করে দিব। দিয়ে আবারও আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি 10 টাকার একটা দই অ্যাড করে দিচ্ছি। আবার আমি একইভাবে মিক্স করে নিচ্ছি। একটু বড় সাইজের সুজিগুলা ছিল বলে আমি একটু গ্রাইন্ড করে ছোটো করে নিয়েছি। 1 কাপ সুজি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এইভাবে অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকবো। যত ভালো করে নাড়াচাড়া করবেন তত ভালো হবে কেকটা। ময়দাগুলান আরও ময়দাগুলান এইভাবে দিতে থাকবো অল্প অল্প করে দিয়ে। ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি 1 চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি এইভাবে মিক্স করে নিচ্ছি। সবার শেষে আমি এক প্যাকেট ইনো অ্যাড করে দিচ্ছি। এর কারণে আমি বেকিং পাউডার দিয়ে নাই, খালি বেকিং সোডাটা দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ভালো করে মিক্স করে নেব। একদম সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে আবারও আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে আমি দেখুন ব্যাটারটা এইভাবে বানিয়ে নিয়েছি। অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন। নাড়াচাড়া করবেন তত ভালো হয়, কেকটা স্পঞ্জি হবে। দেখুন এইভাবে আমি এতটুকু ঘনত্বে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। বানানোর জন্য আমি একটা বক্স নিয়ে নিলাম। বক্সটার নিচে আমি অয়েল লাগিয়ে দেব, সাদা তেল, সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেব। লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি তেলগুলো লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা অ্যালুমিনিয়াম পেপার এইভাবে বসিয়ে দেব এটার উপরে।
সবার প্রথমে আমি এইভাবে অ্যালুমিনিয়াম পেপারটা আমি কেটে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা বসিয়ে দিলাম। দেখুন এটার সাইজ নিয়ে আমি এইভাবে অ্যালুমিনিয়াম পেপারটা কেটে রেখে দিয়েছিলাম। এখন আমি এইভাবে বসিয়ে দিলাম। এখন আমি একটু একটু করে ব্যাটারটা এইভাবে ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কেননা ভিতরে যদি ছোটো ছোটো বোম্বুলা দেখতে পাচ্ছেন এগুলা বেশি বেরিয়ে আসার জন্য। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দেব। একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের চুলার মধ্যে। বসিয়ে দিয়ে অল্প একটু লবণ দিয়ে, লবণগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের উপরে কেকের বক্সটা বসিয়ে দিচ্ছি। খুবই সাবধানে দিতে হবে, কেননা হাত লেগে যেতে পারে, এর জন্য কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি এই ছান্দাটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। দিয়ে আমি 30 থেকে 40 মিনিটের মতো এইভাবে রেখে দেব। গ্যাসের চুলার আগুনটা একদম কমিয়ে দিয়ে দেব। দেখুন আমি কমিয়ে দিয়ে দিয়েছি। 30 থেকে 40 মিনিট পরে আমি ফিরে আসব। 1 চামচের মতো চিনি নিয়েছি, চিনির সিরাপ বানাবো বলে। এখন আমি সামান্য একটু গরম জল ঢেলে দেব, দিয়ে চিনির সিরাপটা বানিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি চিনিগুলো মিক্স করে নেব। ডেইরি মিল্ক একটা চকলেট আমি টুকরো টুকরো করে এটাকে মেল্ট করে নেব। এইভাবে গরম জলের মধ্যে দিয়ে উপরে একটা বাটি বসিয়ে দিয়ে আমি মেল্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন আমি কেকটা ঢাকার জন্য ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এখন আমি কেকটা চেক করব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। এখন কেকটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি কেকটাকে এইভাবে চারপাশ থেকে চাকু দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। এখন বন্ধুরা কত সুন্দরভাবে আমার কেকটা হয়ে গিয়েছে। দেখে আপনারা বুঝতে পারছেন কতটুকু সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। এখন আমি দুটা লেয়ার করে নেব। এটাকে কেটে মধ্যখানে চাকু দিয়ে এইভাবে মধ্যখানে আমি কেটে দুভাগে ভাগ করে নেব। দেখুন বন্ধুরা, আমি মধ্যখানে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি কেকটা। এখন আপনারা দেখতে থাকবেন আমি কিভাবে কেকটাকে সাজাচ্ছি। কত সফট হয়েছে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এখানে সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম, এই সুগার সিরাপটা উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা চকলেট মেল্ট করে নিয়েছিলাম, সেই চকলেটের মেল্টটা দিয়ে দিচ্ছি এইভাবে লাগিয়ে। উপরের লেয়ারটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এইভাবে আমি উপর থেকে একটু কেটে ফেলে দিচ্ছি। দেখুন এইভাবে আমি অল্প একটু কেটে ফেলে দিলাম। দিয়ে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দেব উপরে। এইভাবে আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি চকলেট ঢেলে দিচ্ছি উপরে। একটা গেমসের প্যাকেট নিয়েছি আমি, প্যাকেট নিয়ে উপরে একটু সাজিয়ে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে।
কত সুন্দর লাগছে দেখতে, কত সহজভাবে আমি বানিয়ে নিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার মতো কেক আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এখন আমি আপনাদেরকে এক পিস কেটে এইভাবে দেখাচ্ছি কত সুন্দরভাবে কেকটা হয়ে গিয়েছে বলে। দেখুন কত সুন্দরভাবে কেকটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে কেকটা। আপনারা চাইলে এইভাবে ঘরে বানিয়ে খেতে পারবেন। যদি ভালো লেগে থাকে